নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত আদি পর্ব। ভীষ্ম, দ্রোণ এবং বিদুরের যুক্তি। হস্তিনায় পাণ্ডবদিগকে আনিতে বিদুরের পাঞ্চালে গমন এবং এর সাথে রয়েছে সন্ধ্য উপসন্ধ্যের বিবরণ ও দ্রৌপদী সম্বন্ধে পাণ্ডবগণের নিয়ম নির্ধারণ। মন্ত্রণা করেছে পাণ্ডবদের বিরুদ্ধে কর্ণ, দুর্যোধন, ধৃতরাষ্ট্র। ডাক পড়েছে ভীষ্ম, দ্রোণ এবং বিদুরের। রাজার আদেশে সবে এলো মন্ত্রীগণ, ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, দ্রোণের নন্দন। ভরিশ্রবা, সোমদত্ত, বাল্মীক, বিদুর, কুলে শিলে বুদ্ধি বলে খ্যাত তিনপুর। ধৃতরাষ্ট্র বলে অবধান জ্যেষ্ঠ তাতু, শুনি যে পাণ্ডবজি আছে কুন্তি সাথু। এতকাল কোথা ছিল, লুকাইল কেন, কিছু তো ইহার আমি না বুঝি কারণ। হেন বুঝি চিত্তে প্রায় আমারে আক্রোশ, আমি যে সবার স্থানে নাহি করি দোষ। তবে কেন গুপ্ত বেশে পাঞ্চালে থাকিয়া, বিভা কইল পঞ্চভাই মোরে না বলিয়া। কহ কি করিব এবে বিধান ইহার, শুনিয়া কহেন তবে গঙ্গার কুমার। গঙ্গার কুমার এবার বলে উঠল, তব পুত্রাধিক তোমার সেবিত পাণ্ডব, তুমি তাই পুত্রাধিক করিতে গৌরব। কি বুদ্ধি হইল তোমা না জানি কারণ, বারো বতেতে পাঠাইলা পুত্রগণ। না জানি তথাই কিবা কইল পুরজন, যতুগৃহে দগ্ধ কইল বলে সর্বজন। ত্রিভুবন জুড়ি মম অকীর্তি হইল, আপনি থাকিতে ভীষ্ম এতে করিল। যত বুধি যতুগৃহ হইল দাহন, তোমা দিগে নাহি চাহি মেলিয়া নয়ন। জননী সহিত জিয়ে পাণ্ডুর কুমার, ইহার অধিক রাজা কি ভাগ্য তোমার। অপযশ অধর্ম সকল তব গেল, তোমার পূর্বের ধর্ম উদয় হইল। এই ক্ষণেতে এই কর্ম করহ রাজন, কর পাণ্ডুপুত্রগণে সঙ্গীতে মিলন। আমি একা নাহি বলি সবার বিচার, যেন তুমি তেন পাণ্ডু নৃপতি আমার। যেন কুন্তি তেন বধূ গান্ধার নন্দিনী, যেন যুধিষ্ঠির তেন দুর্যোধনে মানি। ইথে ভেদাভেদ ভদ্র নাহিক রাজন, পাণ্ডুপুত্র সহ তব দ্বন্দ্ব কি কারণ। তার পিতা পাণ্ডু ছিল পৃথিবীর রাজা, তাহার সকল সৈন্য রাজ্য ধন প্রজা। সে জিয়ন্তে তাহারে ত্যাজিবে কোনজন, তব হিত হেতু তাই বলি হে রাজন। অর্ধরাজ্য দিয়া কর পাণ্ডবের বশ, পৃথিবী জুড়িয়া রাজা হইবে তব যশ। কীর্তি রাখো নৃপতি, কীর্তি সে বড়ধন, হত কীর্তি অভাজন জিয়ন্তে মরণ। কীর্তি রহে নরপতি যাবৎ ধরণী, যত পূর্ব দোষ খণ্ডিবে নৃপমণি। ভীষ্ম বিভিন্ন রকমভাবে বোঝাচ্ছে ধৃতরাষ্ট্রকে, কেন আপনি ওদের সাথে শত্রুতা মনে করেন। ভীষ্মের বচন অন্তে করিলেন গুরু, সর্বগুণবান তুমি যেন কল্পতরু। আপনার হিতাহিত বিচার কারণ, ধৃতরাষ্ট্র আনিয়াছে সব মন্ত্রীগণ। সে কারণে হিত কথা চাহি কহিবার, শুনহ ক্ষত্রিয়গণ মম যে বিচার। ধর্ম অর্থ যশ শ্রেয় সবার কল্যাণ, সব কহিলেন গঙ্গাপুত্র মতিবান। এই ক্ষণেতে এই কর্ম করহু ভূপাল, প্রিয়ম্বদ একজন পাঠাও পাঞ্চাল। বিবাহ সামগ্রী লইয়া মঙ্গল বাজন, নানা অলঙ্কার দ্রব্য করিয়া সাজন। দ্রৌপদীরে তুষিবে অনেক অলঙ্কারে, নানা রত্নে তুষিবে পঞ্চ সহোদরে। পুনঃ পুনঃ সন্তোষিয়া কুন্তীরে কহিবে, যেন পূর্ব দুঃখ শরীর রুষ্ট না হইবে। দ্রুপদ রাজার মান্য দেহ বহুধন, প্রত্যক্ষ করিবে তাহা সব পুত্রগণ। হেনজন পাঠাও সুশীল সত্যবাদী, পাণ্ডব তোমাতে যেন না হয় বিবাদী। সে সভায় উপস্থিত ছিল দ্রোণাচার্য। তিনি ধৃতরাষ্ট্রকে বললেন, পাঞ্চাল নগরে কুন্তি এবং পঞ্চ পাণ্ডবকে সম্ভাষণ করবার জন্য একজনাকে পাঠিয়ে দিন অন্তত ওখানে। এত বাক্য যদি বলিলেন, ভীষ্ম দ্রোণ ঊর্ধ্বমুখে ক্রোধে উত্তর করিল বৈকর্তন। ভালো মন্ত্রী আনিলা মন্ত্রণা করিবারে, সবাই শত্রুর অংশ খ্যাত এ সংসারে। মুখেতে সুহৃদ তব অন্তরেতে আন, যে কহিল বুঝহ করিয়া অনুমান। ধন জন সম্পদ এ সবারও ভিতরে, সবাকারে দিয়াছ না দিয়াছ কাহারে।
তথাপি পাণ্ডব অংশ তোমার অহিত, জিহ্বায় অন্তর বার্তা হতেছে বিদিত। রাজা হইয়া যেইজন আপনা না বুঝে, দুষ্ট মন্ত্রী মন্ত্রণাতে সবংশেতে মজে। শুনি ক্রোধে বলে ভরদ্বাজের কুমার, ওরে দুষ্ট শুনি কহুক তোর কি বিচার। কলহ করিতে প্রায় চাহ তার সহ, নিকট বাঞ্ছহ প্রায় যেতে যমগৃহ। ভালো মতে জানি আমি তোর বীরপনা, দেখিল পাঞ্চাল রাজ্যে তাহা সর্বজনা। লক্ষ রাজা সবে এক বেরিল অর্জুনে, পালাইয়া গেল তাই রহিলা জীবনে। হেনজন সহদ্বন্দ্ব চাহ করিবারে, তোর মতো নির্লজ্জ না দেখিয়ে সংসারে। তোমার মনে নেই যখন তুমি পাঞ্চাল রাজ্যে গিয়েছিলে এবং অর্জুনকে সবাই মিলে ঘিরে ধরেছিলে? তখন সে কিভাবে সকলকে পরাজিত করেছিল সে কথা কি সবাই ভুলে গেছে? কি মতে কহিব আমি এমতো বিচার, কুরুকুল ক্ষয় হইবে সবার সংহার। এত শুনি বলিলা বিদুর মহামতি, কি হেতু নিঃশব্দ হইয়া আছো নৃপতি? আপনি না বুঝো কেন করিয়া বিচার, ভীষ্ম দ্রোণ সমহিতকারীকে তোমার। এ দোহার গুণে কে বা আছে ভূমণ্ডলে, বিচারে অমর গুরু তেজে আখণ্ডলে। ধর্মেতে সাক্ষাৎ ধর্ম ত্রিভুবনে খ্যাত, শীলতায় পূর্ব যেন ছিল রঘুনাথ। কভু নাহি তব মন্দ ভীষ্ম মুখে ভাসে, সর্বদা তোমার হিত সর্বলোকে ঘোষে। এ দোহার বাক্য ঠেলে দুষ্ট অধগামী, কি কারণে উত্তর না দেহ রাজা তুমি? ভীষ্ম দ্রোণ যে বলে সবার শিকার, ইহা না করিয়া চাহ কি করিতে আর? কলহ করিতে বুঝি চাহ নরপতি, কে তোমার জুছিবে অর্জুন সংহতি? এই কর্ণ দুর্যোধন সসৈন্য সংহতি, পাঞ্চালেতে ছিল 1,00,000 নরপতি। সবারই করিল জয় পার্থ একেশ্বর, শুনিয়া থাকিবা সে করিল বৃকদর। অস্ত্রহীন বৃক্ষলয়ে প্রবেশিয়া রণে, 1,00,000 নৃপ সৈন্য করিল মথনে। এক্ষণে সহায় হইবে সেই রাজগণ, সহস্রে করিবে যুদ্ধ ভাই পঞ্চজন। সহায় সর্বস্ব যায় মন্ত্রী বিশ্বপতি, আর যত যদুগণ বৈশে দ্বারাবতী। মাতুল নন্দন বলভদ্র সখাজার, শ্বশুর দ্রুপদ সহ যতেক কুমার। বিশেষ তোমার দেখো যত মন্ত্রীগণ, ভালো মতো যেন হকি সবাকার মন। আমি জানি সবে হইবে পাণ্ডব সহায়, দ্বন্দ্ব ইচ্ছা করো তুমি কার ভরসায়। আর বার্তা তুমি নাহি জানো নরপতি, রাজ্যের যতেক লোক করো এ যুকতি। পাণ্ডুপুত্র জিয়ে আছে শুনিয়া শ্রবণে, দেখিতে তাদের বাঞ্ছা করে সর্বজনে। সবে ইচ্ছা করে রাজা যুধিষ্ঠির প্রতি, তার সহ দ্বন্দ্বে ভদ্র নাহি নরপতি। সহজে শিশুগণ কি জানি বিচার, মোর বাক্য শুনো রাজা যে হিত তোমার। যতুগৃহে পড়াইলা লজ্জিত অন্তরে, সব দোষ গেল পুরোচনের উপরে। প্রিয় বাক্য হেতায় আনহ পাণ্ডুসুতে, ঘুচিবে লজ্জা যশ ঘুষিবে জগতে। বিদুরের বচনেতে ধৃতরাষ্ট্র কয়, যা বলিলা বিদুর আমার মনে লয়। এতক্ষণ পরে ধৃতরাষ্ট্র উত্তর দিয়েছে, হ্যাঁ তোমার কথাই ঠিক বিদুর। পাণ্ডবে প্রভূত হেন নাহি অন্যজন, আপনি বিদুর তুমি করহ গমন। পাণ্ডবদের প্রবোধ করবার মতন তো আর কেউ নেই, শুধু একা তুমি আছো বিদুর। তুমি চলে যাও ওখানে। এতে বলিলা যদি অন্ধ নরপতি, শুনিয়া যে সভাজন হইল হৃষ্টমতি। মুহূর্তে বিদুর বিলম্ব না করিল, বহু রত্ন ধন লইয়া পাঞ্চালে চলিল। একে একে সবাকারে সম্ভাসী বিদুর, কুন্তি কৃষ্ণা দর্শনে যাইল অন্তঃপুর। দ্রৌপদীকে তুষিল অনেক অলঙ্কারে, নানা রত্নে বিভূষিল পঞ্চ সহোদরে। বিদুরে দেখিয়া বড় হরিষ দ্রুপদ, সূর্যের উদয়ে যেন স্ফুটে কোকনদ। পঞ্চভাই দেখিয়া বিদুর মহাশয়, আনন্দে নয়ন জলে ভাসিল হৃদয়। বিদুর চরণে প্রণমিল পঞ্চজন, কুশল জিজ্ঞাসা করিল যত বন্ধুগণ। বিদুর কহিল যত কুশল সংবাদ, একে একে করিল সবারই আশীর্বাদ। বিদুরে লইয়া গেল দ্রুপদ রাজন, মিষ্টান্ন পলান্নে তার করানো ভোজন। ভোজনান্তে সর্বলোক বসিল সভাতে, দ্রুপদে বিদুর তবে লাগিল কহিতে। পাণ্ডবে বলিল রাজা তোমার নন্দিনী, বড় আনন্দিত হইল ধৃতরাষ্ট্র শুনি। তোমা হেন বন্ধু রাজা বড় ভাগ্য পায়, সে কারণে সম্ভাসিতে পাঠাই আমায়। বহু কহিলেন ভীষ্ম গঙ্গার নন্দন, তোমা সহ সম্বন্ধেতে প্রীত হইল মন। প্রিয় সখা তোমারে জানাই আলিঙ্গন, পুনঃ পুনঃ বলিলেন নিজে গুরুদ্রোণ। বহুদিন নাহি দেখি পাণ্ডুপুত্রগণে, সবাই উদ্বিগ্ন বড় একই সে কারণে। গান্ধারী প্রভৃতি যত কুরুকুল নারী, দেখিবারে উতরল তোমার কুমারী।
পাণ্ডবেরা বহুদিন ত্যাজিল আবাস, বহুদিন নাহি বন্ধুগণেরও সম্ভাস। আমরে তো এই মতো কহে নরপতি, লইতে পাণ্ডবগণে আপন বসতি। ধৃতরাষ্ট্র বলে দিলেন স্বয়ং তাদেরকে নিয়ে যেতে। দ্রুপদ বলিল, আমার ভাগ্যে আছিল কুরু মহাবংশ সহ কুটুম্বিতা হইল। যা বলো বিদুর সেই মোর মনোনীত, পাণ্ডবের নিজ গৃহে যাইতে উচিত। জ্যেষ্ঠতা তো ধৃতরাষ্ট্র জনক সমান, তার সেবা পাণ্ডবের হয়তো বিধান। ভয় আছে তথা যদি হেন করো মনে, তোমা সবা বিরোধিবে বল কোন জনে। তথাপিহ নয় আর হস্তিনায় স্থিতি, খাণ্ডব প্রস্থিতি গিয়া করহ বসতি। দ্রুপদের বচন শুনিয়া পঞ্চজন মাতৃসহ বিদায় হইলেন। ততক্ষণ বেরিয়ে গেল পাঁচজন, আর তাদের মা কুন্তী দ্রৌপদীকে নিয়ে। রথে চড়ি চলিলেন দ্রৌপদী সংহতি, হস্তিনা নগরে যান বিদুরের সহিত। পাণ্ডব হস্তিনা আসে শুনি প্রজাগণ, বাল বৃদ্ধ যুবাধায় দর্শন কারণ। লজ্জা ভয় ত্যাজিধায় কুলের যুবতী, ঊর্ধ্বশ্বাসে ছুটে যায় নারী গর্ভবতী। পাণ্ডবের দেখিতে করয়ে হুলাহুলি, যষ্ঠী ভর করিয়া চলিল যত বুড়ি। পঞ্চভাই গেলেন যেখানে জ্যেষ্ঠতাত, একে একে তাহারে করেন প্রণিপাত। কুন্তী সহ অন্তঃপুরে গিয়া যাজ্ঞসেনী, একে একে সম্ভাষেন কৌরব রমণী। তবে ধৃতরাষ্ট্র বলে, ভাই পঞ্চজনে হস্তিনা বসতি তবে নহে সুশোভনে। খাণ্ডবপ্রস্থেতে যাহ পঞ্চ সহোদর, অর্ধরাজ্য ভোগ কর ইন্দ্রের শোষর। শুনিয়া যুধিষ্ঠির করিলেন স্বীকার, খাণ্ডবপ্রস্থেতে সবে কইল আগুসার। পাণ্ডবের আগমন জানি যদুবর, বলভদ্র সনে যান হস্তিনা নগর। ধৃতরাষ্ট্র যে বলিল পাণ্ডবের প্রতি, খাণ্ডবের হিতে কৃষ্ণ দেন অনুমতি। বলভদ্র জনার্দন পঞ্চসহোদর, শুভক্ষণে করিলেন আরম্ভ নগর। প্রাচীর হইল উচ্চ আকাশ সমান, চতুর্দিকে গড়খায় সমুদ্র প্রমাণ। উচ্চ উচ্চ মন্দির করিল মনোরম, কিবা সে অমরাবতী ভগবতী সম। প্রাচীর উপরে সব অস্ত্র পূর্ণ কইল, ভগ্গভোজ্য পদাতি প্রজাগণ থুল। কুবেরে ভাণ্ডার যিনি পুরাইল ধন, শুক্লবর্ণ সব গৃহ বিচিত্র শোভন। বেদজ্ঞ ব্রাহ্মণগণ ক্ষত্র বৈশ্য জাতি, নগরের মধ্যস্থলে করিল বসতি। পাঠক লেখক বৈদ্য চিকিৎসকজন, সূত্রধর বণিক জাতি আর শূদ্রগণ। বসিল সকল লোক নগর ভিতরে, পাণ্ডব নগরাবাসী ইন্দ্র নাহি ডরে। স্থানে স্থানে নগরে রোপিল বৃক্ষগণ, পিপ্পলি কদম্ব আম্র পানস কানন। জাম্বরি পলাশ তাল তমাল বকুল, নাগেশ্বর কেতকী চম্পক রাজফুল। পাটলি বদরি বেল করবি খাদির, পারিজাত আমলকি পরকটি মিহির। কদলী গুবাক নারিকেল সুখরজুর, নানা বর্ণে বৃক্ষ শোভে যেন সুরপুর। স্থানে স্থানে খোদাইল দিঘি পুষ্করিণী, জলচর পক্ষীগণ সদা করে ধ্বনি। দ্বিতীয় ইন্দ্রের পুর দেখি সুশোভন, ইন্দ্রপ্রস্থ নাম রাখিলেন নারায়ণ। খাণ্ডবপ্রস্থের সেই নগরী এতই সুন্দরভাবে তৈরি করলেন শ্রীকৃষ্ণ আদি আর সকলে, যে তাই ইন্দ্রের পুরীর মতন দেখতে লাগলো। তাই শ্রীকৃষ্ণ সেই নগরীর নাম দিলেন ইন্দ্রপ্রস্থ। পাণ্ডবের স্থাপি তথা হলধর হরি, বিদায় লইয়া যান দ্বারকানগরী। দ্বারকানগরী গেলেন শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে ওখানে স্থাপন করে। জন্মে জয় বলে মুনি করো অবধান, শুনিবারে ইচ্ছা বড় ইহার বিধান। পঞ্চভাই এক স্ত্রীতে কি মতে আচরিল, বিভেদ নহিল দিন কি মতে বঞ্চিল। মুনি বলে, নরপতি শুনো সাবধানে, ইন্দ্রপ্রস্থে গেল যবে ভাই পঞ্চজনে। কতদিনে হইল নারদের আগমন, কৃষ্ণা সহ পাণ্ডব পূজিল শ্রীচরণ। নারদ এসেছে সেখানে, তো কৃষ্ণা আরও পঞ্চপাণ্ডব তাকে সেবা যত্ন যথেষ্টই করল। করজর করি দাঁড়াইল 6 জন, বসিবারে আজ্ঞামুনি দিলেন তখন। নারদ বলেন, শুনো পাণ্ডুর নন্দন, একপত্নীপতি যে তোমরা পঞ্চজন। ভাই ভাই বিভেদ করিয়া থাকো পাছে, স্ত্রী হেতু বিরোধ হয় পূর্বে হেন আছে। সন্দু উপসন্দু বলে 2 ভাই ছিল, নারী হেতু 2 ভাই যুদ্ধ করি মইল। যুধিষ্ঠির বলিলেন, কহ মুনিবর, কি হেতু করিল যুদ্ধ 2 সহোদর। নারদ তাদেরকে বলছেন সন্দু উপসন্দুর কাহিনী।
নারদ বলেন, পূর্বে কাশ্যপ নন্দন হিরণ্যকশিপু হিরণ্যক্ষ দুইজন। কাশ্যপের যে দুই পুত্র ছিল, হিরণ্যকশিপু আর হিরণ্যক্ষ। নিকুম্ভ অসুর হিরণ্যাক্ষ দৈত্য বংশে, সুন্দ উপসুন্দ দুই তাহার ঔরসে। মহাবল দুই ভাই মহাকলেবর, অসুর কুলেতে শ্রেষ্ঠ মহাভয়ঙ্কর। সেই দুই মহাভয়ঙ্কর পুত্র সুন্দ উপসুন্দ সেই বংশেরই। দুই ভাই এক বাক্য একই জীবন, তিলেক বিচ্ছেদ নাহি হয়তো কখন। দুইজন মিলি তবে যুক্তি করিল সার, তপ বলে ত্রৈলোক্য করিব অধিকার। বিন্ধ্য মহীধরে গিয়া তপ আরম্ভিল, অনেক বৎসর বায়ু আহারে রহিল। অনাহারে বহু তপ কইল দুইজনা, যতে কঠোর কইল না যাই গণনা। দোহারে কঠোর তপ দেখি পিতামহ, ডাকিয়া বলেন মনোমত বর লহ। দুই ভাই বলে বিধি করহ অমর, বিরিঞ্চি বলেন দোহে মাগো অন্য বর। দুই ভাই বলে মোরা অন্য নাহি চাই, তবে তপ ত্যাজি যবে এ বর পাই। ওরা অমরত্বের বর চাইছে, বিধাতা তো দিতে পারবে না অমরত্বের বর। বিধাতা বলেন জন্ম হইলে মরণ, মরণ বিধানে কিছু করো দুইজন। দৈত্য বলে পরহস্তে নহিবে মরণ, পরস্পর ভেদ হইলে হইবে নিধন। স্বস্তি বলে বর দিয়া গেলেন বিধাতা, সন্দু উপসন্দু গেল নিজ গৃহ যথা। ত্রৈলোক্য জিনিতে সৈন্য সাজালো অসুর, নানা বর্ণে অস্ত্র লইয়া গেল সুরপুর। অমর জানিল ব্রহ্মা দিয়াছেন বর, ছাড়িয়া অমরাবতী হইল অন্তর। সমস্ত জায়গাতেই তারা জয়ী হচ্ছে, অমরাবতীও জয় করে নিল। বিনা যুদ্ধে পালাইয়া গেল দেবগণ, ইন্দ্রপুরে ইন্দ্রত্ব করিল দুইজন। যক্ষ রক্ষ গন্ধর্ব জিনিল নাগালয়, সবে পালাইয়া গেল দুই দৈত্য ভয়। যজ্ঞ হোম ব্রত যথা দ্বিজমুনিগণ, একে একে উচ্ছিন্ন করিল দুইজন। দেবকন্যা নাগকন্যা অপ্সরী কিন্নরী, ত্রৈলোক্য পাইল যত অপূর্ব সুন্দরী। সে সবারে হরিয়া আনিল নিজ ঘরে, যখন যাহারে ইচ্ছা তখনই বিহারে। যে দেবের যে বাহন ভূষা অলঙ্কার, সর্বরত্নে পূর্ণ করিল আপন ভাণ্ডার। স্থান ভ্রষ্ট হইয়া যত দেব ঋষিগণ, ব্রহ্মারে সকলে গিয়া করিল নিবেদন। তখন সমস্ত দেবতা মুনি ঋষিরা গিয়ে ব্রহ্মাকে বলছেন। শুনিয়া ক্ষণেক ব্রহ্মা হৃদয়ে চিন্তিয়া, বিশ্বকর্মা প্রতি কহিলেন বিবরিয়া। মনোহরা নারী এক করহ রচন, তুলনা না হয় যেন এ তিন ভুবন। এক নারী সৃষ্টি করো, যে অপূর্ব রূপে গুণে মনোহরা। সেইক্ষণে বিশ্বকর্মা মহাবিচক্ষণ, বিধাতার আজ্ঞা বে করিল সৃজন। ত্রৈলোক্য ভিতরে যত রূপবন্ত ছিল, সর্বরূপ হইতে রূপ তিল তিল নিল। অপূর্ব সুন্দরী নারী করিয়া রচন, ব্রহ্মার অগ্রেতে লইয়া দিল ততক্ষণ। যেসব দেবতা সেই কন্যা পানে চাহে, যেই অঙ্গ পরে দৃষ্টি সেই অঙ্গে রহে। ব্রহ্মা বলিলেন নাহি এরূপের সীমা, তিল তিল আনি কইল নাম তিলোত্তমা। তবে করজোরে কন্যা ধাতা অগ্রে কয়, কি করিব আজ্ঞা মোরে কহ মহাশয়। বিরিঞ্চি বলেন সুন্দ উপসুন্দ সুর, তপ বলে দুই দৈত্য নিল তিনপুর। ভেদ হইলে দুই ভাই হইবে সংহার, উপায় করিয়া ভেদ করা দোহার। পাইয়া ব্রহ্মার আজ্ঞা চলিল সুন্দরী, দেবতা মণ্ডলী কন্যা প্রদক্ষিণ করি। কন্যা দেখি মোহিত হইল ত্রিলোচন, চারিভিতে চারি গোটা হইল বদন। যেই দিকে চাই মুখ সেই দিকে রয়, পূর্ব সহ পঞ্চমুখ হইল মৃত্যুঞ্জয়। মদনে পীড়িত হইয়ে চাহে পুরন্দর, ১১০ চক্ষু তার হইল কলেবর। আর যত দেবগণ এক দৃষ্টে চাই, অধৈর্য হইল সবে দেখিয়া কন্যায়। দেবগণ বলে প্রভু কার্যসিদ্ধ হইবে, ইহারে দেখিয়া কোন জন না ভুলিবে। সকলেই তাকে দেখে মুগ্ধ। তবে তিলোত্তমা গেল যথা দুইজন, ক্রীড়া করে দুই ভাই লইয়া স্ত্রীগণ। কোটি কোটি দৈত্যগণ সহ পরিবার, অশ্ব গজ রথ সৈন্য পূর্ণিত ভাণ্ডার। লক্ষ লক্ষ বিদ্যা ধরি লয়ে দুইজনে, বিন্ধগিরি মধ্যে ক্রীড়া করে দৃষ্ট মনে। রক্ত বস্ত্র পরি তিলোত্তমা বিদ্যা ধরি, নানা পুষ্প তোলে সেই পর্বত উপরি। ধীরে ধীরে তথা দৈত্য করিল গমন, দূরে থাকি কন্যারে দেখিল দুইজন। দেব বরে মত্ত সদা মত্ত মধুপানে, শীঘ্র গতি কন্যা দেখি উঠে দুইজনে। জ্যেষ্ঠ সুন্দ ধরিল কন্যার সব্যকর, বাম হস্তে ধরিল কনিষ্ঠ সহোদর। পরম আনন্দ সুন্দ কন্দারে দেখিয়া, হাত ছাড় ভাই প্রতি বলিল ডাকিয়া। মোর ভার্যা তোমার গুরুর মধ্যে গণি, উহারে ধরহ তুমি কেমন কাহিনী। উপসুন্দ বলে এবে বরিয়াছি আমি, ভাতৃবধূ হয় তব ছাড়ি দেহ পানি।
সুন্দর বলে আগে দেখিলাম এ কন্যারে, উপসুন্দ বলে কন্যা রয়েছে আমারে। ছাড়ো ছাড়ো বলি দুহে করে গালাগালি, ক্রুদ্ধ হয়ে দুই ভাই দুহারে নেহালি। মধুপানে কামবানে হইল অজ্ঞান, ক্রোধে দুইজনে হইল অগ্নির সমান। ভয়ঙ্কর দুই কথা ধরি ততক্ষণ, দুহাকারে প্রহার করিল দুইজন। যুগল পর্বত প্রায় পরে দুই বীর, খসিয়া পড়িল যেন যুগল মিহির। আর যত দৈত্যগণ এসব দেখিয়া, কাল রূপা কন্যা জানি গেল পালাইয়া। দেবগণ সহ ব্রহ্মা আসিল তখন, কন্যারে দিলেন বন করিয়া বর্ণন। সূর্যের কিরণে তুমি থাকো নিরন্তর, কারো দৃষ্ট নহে যেন তব কলেবর। শেষ পর্যন্ত সুন্দর এবং উপসুন্দর কাহিনীও পরিসমাপ্ত হল দেবগণের আশীর্বাদে। তারপর তপ যজ্ঞ ভঙ্গ হইবে তোমার কারণে, ধর্ম নষ্ট হইবে লোকে তোমা দর্শনে। সেই হেতু সূর্য অংশ মধ্যের তুমি রহ, এত বলি অন্তর্ধান কইলা পিতামহ। তপ যজ্ঞ ভঙ্গ হইবে তোমার কারণে, ধর্ম নষ্ট হইবে লোক তোমা দর্শনে। সেই হেতু সূর্য অংশে মধ্যে রহ তুমি, এত বলি অন্তর্ধান কইলে পিতামহ। তো যাই হোক, সেই কন্যাকে সূর্যের কিরণের মধ্যে রেখে দিয়ে ব্রহ্মদেব চলে গেলেন। নারদ বলেন, শুনো ধর্ম নৃপবর, তুমি জানো অতিপ্রীত পঞ্চ সহোদর। এই মতো প্রীতি তারা ছিল দুইজনে, হেনগতি হইল দুহে নারীর কারণে। মহাবংশে জন্মিলা তোমরা পঞ্চজন, বিভেদ না হয় যেন ভার্যার কারণ। এত শুনি পঞ্চভাই নারদ গোচরে, সমান নির্বন্ধ হয়ে বলে জোর করে। বৎসরে গো কৃষ্ণা থাকিবে গো এক গৃহে, অন্যজন সেই কালে অধিকারী নহে। কৃষ্ণা সহ দেখি যদি অন্য জনে, দ্বাদশ বৎসর সেই যাইবে কাননে। তো এতক্ষণ এত সমস্ত কথা শোনার পর নিয়ম নির্ধারণ করা হলো। কৃষ্ণা এক ভাইয়ের কাছে 1 বছর থাকবে। সেই সময় অন্য কোনো জন যদি তার অধিকারী হতে চায়, তাহলে সে নিয়ম অনুযায়ী 12 বৎসর বনে থাকবে। এই নির্বন্ধ করিলেন ব্রহ্মার নন্দন, হেনমতে কৃষ্ণা সহ বঞ্চে পঞ্চজন। তো এই নির্বন্ধন তৈরি করলেন নারদদেব। সেই রকমভাবেই দ্রৌপদীর সাথে পঞ্চপাণ্ডব রয়েছে। আসছি আমরা পরবর্তী পর্বে। অর্জুনের নিয়ম ভঙ্গ, বনে গমন, নাগ কন্যা উলুপি ও চিত্রঙ্গদার সহিত মিলন। তারপর অর্জুনের দ্বারাবতী গমন ও অর্জুনকে দেখিয়া সুভদ্রার মোহপ্রাপ্তি। মহাভারতেরই কথায় অমৃত সমান, কাশিরাম দাস কহে শোনে পুণ্যবান। নমস্কার।